नमस्कार दर्शक बंधुरा मधुरिता रान्नाघरे सबाइके आरो एकबार स्वागत जानाई। आजके आमि चिंगड़ी माछेर आरेकटी दुर्दान्त रेसिपि निये एसे हाजिर हयेछि। चिंगड़ी माछेर भापा। এই চিংড়ি মাছের ভাপা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। 300 গ্রাম মতো চিংড়ি মাছ প্রথমে 1 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। মিক্সির ছোট বাটিতে 1 টেবিল স্পুন মতো সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে আর তার সাথে 1 টিস্পুন মতো পোস্ত আর হাফ টিস্পুন মতো নুন, হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর কয়েক টুকরো নারকেল এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দেব 2 টেবিল স্পুন মতো টক দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। দেখুন একটা ভালো ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা টিফিন বক্সে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। জলের ব্যবহার করব না, এখানে আমি নারকেল থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তাতে চিংড়ি ভাপার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তার সাথে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে টাইট করে আটকে দিলাম। এরপর কড়াইতে আমি প্রথম থেকেই জল গরম করে রেখেছিলাম, সেটা আস্তে করে এর মধ্যে দিয়ে আধা ঘন্টার জন্য লো ফ্লেমে বসিয়ে দেব। দেখুন আজকে আমার চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে। এই চিংড়ি ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুরিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। নমস্কার।